আজকে হচ্ছে আমি একটা ডিম দিয়ে পানির ভাপে এই মজার কেকটা বানিয়েছিলাম। আর এই কেকটা এত মজার হয়। আর এই কেকটা কিন্তু যে কেউ বানাতে পারবেন, যারা কেক বানাতে মানে ঝামেলা মনে করেন তারা কিন্তু সহজে এই কেকটা বানাতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা এত মজার হয়, তো বানানো যেহেতু সহজ, অনেক কম সময় লাগে কিন্তু এই রেসিপিটা মানে এই কেকটা বানাতে। আর এই কেকটা কিন্তু অনেক সফট হয়, তো আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আর এটা বানাতে আমার লাগবে ১ কাপ সুজি। আর এখানে হাফ কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। তারপর হচ্ছে হাফ কাপের মতো চিনি দিলাম। আর এখানে মানে ২ চা চামচের মতো কাস্টার্ড পাউডার দিলাম। আর এটা দেওয়াতে এটার কালারটা অনেক সুন্দর আসবে। এখন হচ্ছে শুকনো উপকরণগুলো আগে প্রথমে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু কোনো গরম পানি দিব না। তো এখানে যে ১ কাপ নরমাল পানি, এটা দিয়ে ভালো করে বেটারটা করে নেব। আর এখানে আমার ১ কাপের একটু মানে সামান্য বেশি লেগেছিল, এর বেশি কিন্তু লাগে নাই। তো এটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। আর এই যে দেখেন বেটারটা কিন্তু এরকম হবে, মানে বেশি পাতলাও হবে না আবার বেশি ঘন হবে না। আর এটা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, মানে ৫ মিনিট বা ৬ মিনিটের মতো রাখবো। তারপর দেখেন এই যে ৫ থেকে ৬ মিনিটের মতো রেখেছিলাম। আর এই যে দেখেন এটা কিন্তু একটু ঘন হয়েছে। আর এখানে হাফ কাপের একটু কম আর কি দিলাম ময়দা। তারপর হচ্ছে ময়দাটা দিয়ে আবারও এটা মানে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে যেহেতু কেক, তারপরে এখানে একটা ডিম দিলাম, তো একটা ডিম দিয়ে কিন্তু এই কেকটা বানাবো। আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। তো সব কিছু মিশিয়ে এখন ভালো করে এটা মিশিয়ে নিলে হবে। আর এই কেকটা কোনো মানে কিছু লাগবে না, ঝামেলাহীন আর কি আমার কাছে মনে হয়। তারপর এখন হচ্ছে কিছুটা বেকিং সোডা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে বেকিং পাউডারটা দিতে পারেন, কিন্তু কেকের মধ্যে বেশিরভাগই দেখবেন যে বেকিং সোডাটাও মানে ইউজ করে। তো আমি আজকে বেকিং সোডাই দিলাম। আর এখানে ১ চা চামচের মতো হবে ঘি দিলাম। তো ঘিটা দিলে এটার মানে অন্যরকম একটা স্মেল আসবে। আর এখানে কিন্তু আর কোনো ভ্যানিলা এসেন্স লাগবে না, যেহেতু কাস্টার্ড পাউডার দিয়েছে। কাস্টার্ড পাউডারে কিন্তু এমনিতেই ভ্যানিলা এসেন্স থাকে। তারপর একটা প্লেটে নিয়ে নিলাম, আর একটা প্লেটে সামান্য ঘি মাখিয়ে নিলাম। আর এখানে কিন্তু আর কোনো তেলের মানে দরকার নেই, এখানে ঘি লাগে। আর এই যে একটা স্টিমারে বসিয়ে দিলাম। আর এই যে দেখেন এটা কিন্তু সময় লাগবে না, ৫ থেকে ৬ মিনিটের মতো হয়ে যাবে এটা। আর এটা কিন্তু দেখেন হয়ে গেছে, তারপর একটু চেক করে এটা নামাবো। আর এটা কিন্তু দেখেন অনেকটা ফুলে গেছে। তো এই যে একটু ঠান্ডা করে নিলাম এটা। আর ঠান্ডা করে এখন হচ্ছে সাইড দিয়ে একটু কেটে নিচ্ছি ডিজাইনের জন্য। আর আপনারা চাইলে কিন্তু এভাবেও খেতে পারেন, কারণ হচ্ছে এভাবেও খেতে কিন্তু অনেক মজার হয়। আর এই যে দেখেন আমি কিন্তু মানে চারকোনাভাবে মানে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। আর এই যে দেখেন আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছে, দেখেন কতটা যে সফট হয়েছে। একদম হচ্ছে দোকানের কেকের মতো, মানে এত সফট এটা। তো এটা কিন্তু মানে সুজির কেক, আর সামান্য পরিমাণে খালি ময়দা দিয়েছিলাম। আর এই যে দেখেন মানে যখন আপনাদের কেক খেতে মন চাবে, ঘরে ঝটপট করে এরকম করে সুজি দিয়ে কিন্তু কেক বানিয়ে খেতে পারেন, বা সন্ধ্যার নাস্তাও দিতে পারেন, বা বাচ্চাদের টিফিনেও কিন্তু এরকম করে বানিয়ে দিতে পারেন। আর খেতে কিন্তু অনেক মজার, তো বাচ্চা থেকে বড় এটা খেয়ে কিন্তু সবাই অনেক প্রশংসা করবে। আর এই যে দেখেন, আর এটা কিন্তু আরেকটু কালারের জন্য, মানে আরেকটু সৌন্দর্যের জন্য কিন্তু দেখেন আমি কি করছি। তো এখানে এটা প্যানের মধ্যে আমি ঘি দিলাম। তো ঘিয়ের মধ্যে এগুলাকে একটু হালকা ভেজে নেব। আর এটা ভাজাতে উপরেটা কিন্তু একটু মানে ক্রিস্পি ভাব আসে, তার মধ্যে হচ্ছে ঘিয়ের একটা অন্যরকম একটা ফ্লেভার আসে। তো এভাবে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, এটা কিন্তু অনেক মজার হয়। আর এটার কালারটা যখনই চেঞ্জ হয়ে আসবে তখনই কিন্তু নামিয়ে ফেলতে হবে। আর এখন কিন্তু চুলার কাছ থেকে একদমই সরা যাবে না, কারণ হচ্ছে এটা কিন্তু মানে পুড়ে যায়, তার জন্য কিন্তু চুলার কাছে থাকতে হবে, বারবার কিন্তু উল্টিয়ে পাল্টে এরকম করে নামিয়ে ফেলতে হবে। আর এই যে দেখেন এটা ভাজতে কিন্তু সময় লাগে না। তো ঘিয়ে ভাজা এই কেকটা খেতে অনেক মজার হয়। আর এই যে দেখেন এরকম করে মানে কালার চলে আসলে সবগুলোই কিন্তু এরকম করে নামিয়ে ফেলবেন। তো পরেরগুলা সেমভাবে ভেজে নিচ্ছি, আরেকটু ঘি দিয়ে পরেরগুলা ভেজে নেব। তো হয়ে গেল কিন্তু এই মজার কেকটা। তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন, মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন কেকটা কতটা ফুলেছে এবং কতটা ডাবল হয়েছে ফুলে। আর এটা কিন্তু অনেক সফট হয়েছিল।
আর খেতেও অনেক মজার। এটা বানানোর সাথে, সাথে দেখবেন যে শেষ হয়ে যায়। এত মানে ভালো লাগবে সবার কাছে।